রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকলে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিস্তারিত থাকছে শাহরিয়ার শুভর রিপোর্টে। আজ মঙ্গলবার রংপুরে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে একথা বলেন তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার উপর যদি কোনো প্রকার হস্তক্ষেপ এবং আঘাত আসে এবং রাষ্ট্রের প্রতি অবমাননা হয়, রাষ্ট্রদ্রোহের মতো ঘটনা ঘটে, সেক্ষেত্রে সরকার অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে। এরপর তিনি বলেন যে একটি গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে এখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। তবে আমরা স্পষ্টভাবে বলতে চাই, কেউ যদি রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকে, সে যেই হোক না কেন, যত বড় নেতাই হোক, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এক্ষেত্রে সম্প্রদায় বিবেচনায় নয়, রাষ্ট্রের বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি। কার গ্রেফতারের ঘটনায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে সেটি সরাসরি বলেননি ক্রীড়া উপদেষ্টা। তবে সম্প্রতি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতারকৃত ব্যক্তি হলেন সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস। তাকে গতকাল সোমবার ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার তাকে চট্টগ্রামের ৬ষ্ঠ মহানগর হাকিম আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক কাজী শরীফুল ইসলাম তার জামিন নাকচ করার আদেশ দেন। এ ঘটনাকে ঘিরে গতকাল দেশ জুড়ে হিন্দু ধর্মাবলম্বীদের অনেকে বিক্ষোভ করেছেন। আজও তার অনুসারীরা আদালত চত্বরে প্রাঙ্গণে বিক্ষোভ করছেন। এদিকে জামিন না মঞ্জুরের আদেশের পর প্রিজন ভ্যান থেকেই মিস্টার দাস হ্যান্ড মাইকে তার অনুসারীদের শান্তিপূর্ণভাবে আন্দোলন করার আহ্বান জানান। এক ভিডিওতে মিস্টার দাসকে আদালতে দেখা যায়, রাষ্ট্র অস্থিতিশীল হয় এবং শান্তিপূর্ণ সহাবস্থান নষ্ট হয়, আমরা এই রকম কিছু করব না। আবেগকে সংযত করে, আবেগকে শক্তিতে পরিণত করে শান্তিপূর্ণ আন্দোলন করবেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।